মানুষের কত রাগ আক্রোশ থাকলে তার সহকর্মীকে এভাবে প্রকাশ্য রাস্তায় এতটা নৃশংসভাবে জানে কেউ শেষ করতে পারে। এই রকম একটা নৃশংসভাবে প্রকাশ্য রাস্তায় কতটা আক্রোশ থাকলে একজন সহকর্মীকে ঠিক এইভাবে শেষ করে দেওয়া যায়। কেন বলছি জানেন? এই ঘটনাটা যদি আপনি শোনেন তাহলে আপনার গায়ের লোম একেবারে দাঁড়িয়ে যাবে। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি ক্রমেই হারিয়ে যাচ্ছে মনুষ্যত্ব? 28 বছরের এক তরুণীকে অফিস চত্বরে চপার দিয়ে মেরে শেষ করে দিল তারই সহকর্মী। এই ঘটনা পুনের ইয়েরওয়াড়ার। আর এই গোটা বিষয়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন অনেকে আবার ভিডিও করেও রেখেছেন। কিন্তু কেউ বাঁচাতে কি আদৌ গেলেন সেখানে? শেষে মাটিতে লুটিয়ে পড়লেন ওই মহিলা। আসুন দেখাই আপনাদের। সেখানকারই একটা সংস্থায় বিপিওতে হিসাব রক্ষকের কাজ করেন বছর 30-এর কৃষ্ণ সত্যনারায়ণ কানোজা। এই কৃষ্ণই তার সহকর্মী শুভদা শঙ্কর কোদারেকে শেষ করে দেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বাবার অসুস্থতার কথা বলে শুভদা অভিযুক্তের থেকে প্রায় 4 লাখ টাকা নিয়েছিলেন, কিন্তু বহুবার বলা সত্ত্বেও সেই টাকা ফেরত দেননি। এই বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় বলে জানা গিয়েছে। বহুবার টাকা চেয়ে না পেয়ে মাথা গরম হয়ে এই কাণ্ড অভিযুক্ত ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। সূত্রের খবর, ওই মহিলা যে টাকা নিয়েছিল বাবার অসুস্থতার কথা বলে, সেই বিষয়টিও নাকি মিথ্যে। সূত্রের খবর, অভিযুক্ত ওই মহিলা শুভদা কোদ্দারেকে তাদের অফিসের নিচে ডেকে টাকা চাবার পরই কথা কাটাকাটি হয়। টাকা দিতে না পারায় কৃষ্ণ চপার দিয়ে শুভদাকে মারে। ভয়ঙ্কর এই ঘটনার সময় পার্কিং লটে ছিলেন বহু মানুষ। শুভদা মাটিতে লুটিয়ে পড়লে অবশ্য অন্যরা গিয়ে কৃষ্ণকে ধরে মারতে থাকেন। ততক্ষণে সব শেষ। শুভদাকে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় সবকিছু শেষ হয়ে গিয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অপরাধী কৃষ্ণকে। মানুষের মতো কত রাগ আক্রোশ থাকলে একটা মানুষের মধ্যে তার সহকর্মীকে প্রকাশ্য রাস্তায় নৃশংসভাবে জানে শেষ করা সম্ভব। এই ঘটনা যদি আপনি শোনেন তাহলে আপনার গায়ের লোম একেবারে দাঁড়িয়ে যাবে। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি ক্রমেই হারিয়ে যাচ্ছে মনুষ্যত্ব? 28 বছরের এক তরুণীকে যেভাবে অফিস চত্বরের মধ্যেই চপার দিয়ে মেরে শেষ করে দিল তারই এক সহকর্মী। এই ঘটনাটা পুনের ইয়েরওয়াড়ার। এই গোটা বিষয়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন অনেকে আবার ভিডিও করে রেখেছেন। কিন্তু কেউ বাঁচাতে কি আদৌ গেলেন? শেষে মাটিতে লুটিয়ে পড়লেন ওই মহিলা। সেখানকার একটা সংস্থার বিপিওতে হিসাব রক্ষকের কাজ করেন বছর 30-এর কৃষ্ণ সত্যনারায়ণ কানোজা। এই কৃষ্ণই তার সহকর্মী শুভদা শঙ্কর কোদারেকে শেষ করে দেন বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবার অসুস্থতার কথা বলে শুভদা অভিযুক্তের থেকে প্রায় 4 লাখ টাকা নিয়েছিলেন, কিন্তু বহুবার বলা সত্ত্বেও সেই টাকা ফেরত দেননি। আর এই বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় জানা গিয়েছে। বহুবার টাকা চেয়ে না পেয়ে মাথা গরম করে এই কাণ্ড অভিযুক্ত ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। আরও সূত্রের মারফত জানা যাচ্ছে, ওই মহিলা যে টাকা নিয়েছিল বাবার অসুস্থতার কথা বলে, সেই বিষয়টাও নাকি মিথ্যে। সূত্রের খবর, অভিযুক্ত ওই মহিলা শুভদা কোদারেকে তাদের অফিসের নিচে ডেকে টাকা চাওয়ার পরই কথা কাটাকাটি হয়। টাকা দিতে না চাওয়ায় কৃষ্ণ চপার নিয়ে শুভদাকে মারে। ভয়ঙ্কর এই ঘটনার সময় পার্কিং লটে অনেক লোকই ছিলেন। শুভদা মাটিতে লুটিয়ে পড়লে অবশ্য অন্যরা গিয়ে কৃষ্ণকে ধরে মারতে থাকেন। ততক্ষণে সব শেষ। শুভদাকে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অপরাধী কৃষ্ণ।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, এই ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।